শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আচ্ছা, একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাকাইয়ের পারাটা আর হচ্ছে তোমার চীনাবাদাম আর টমেটোর চাটনি, যেটা তোমরা দোসা ইডলির সাথেও খেতে পারো। তাহলে সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সমিতাস হোম কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে মাকাই পরোটায় হচ্ছে তোমার 1 কাপ, এই কাপটা আমি নিয়েছি এই কারণ এটাই হচ্ছে মেজারমেন্ট। তো 1 কাপ আপে মাকাই মানে মেজ ফ্লাওয়ার, ভুট্টা যেটা আমরা বলি, আর হচ্ছে 1/4 কাপ আটা আর 1/4 কাপ চালের গুঁড়ো, যেটা তোমার এই পরোটাটাকে খুব মানে ক্রিস্পি করবে। তো এটা আর তোমার এটার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনা পাতা, নুন, মানে সবই, নুনটা 1 টিস্পুন, আর হচ্ছে একটু চিনি দিয়েছি টেস্ট এনহ্যান্স করার জন্য, আর 1 টিস্পুন হচ্ছে হলদি পাউডার, আর 1/2 টিস্পুন হচ্ছে রেড চিলি পাউডার। তো এটা ভালো করে জল দিয়ে মানে এটা একটু পাতলা ধরনেরই হবে এই ব্যাটারটা। যখন বানাবো তখন দেখতে থাকবে। আর এদিকে এই যে চাটনিটা না, এটা 1 কাপ হচ্ছে মুগফলি মানে হচ্ছে যেটা আমরা বলি চীনাবাদাম, টমেটো 2টো সাইজ, একটা বড় একটা মিডিয়াম সাইজের নিয়েছি, আর 5টা-6টা রসুন কোয়া নিয়েছি, আদা নিয়েছি 1 ইঞ্চ। আর এটা হচ্ছে যেটা তারকা দেবো, তারকার মধ্যে আছে তোমার দেখতে পাচ্ছ কারি পাত্তা, হিং দেবো, একটু সাদা কালো সর্ষে দেবো, আর 2টো শুকনো লঙ্কা ডিসিড করে রেখেছি। ঠিক আছে, একটু বেশি শুকনো লঙ্কাও দিতে পারো ঝাল অনুযায়ী। আর এদিকে যে আমি করব না, যে চাটনিটা করব, আগে সাদা তেল নিয়েছি 1 টিস্পুন, তারপরে সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন টমেটোটা দিয়ে দেব। এটা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করবে। তারপরে একটু নুন দিয়ে দেবো, যাতে ভালো করে একটা টমেটোটা মানে মজে যায়, নরম হয়ে যায় যাতে টমেটোটা। বন্ধুরা, টমেটোটা দেখো খুব সুন্দরভাবে মজে গেছে। হ্যাঁ, অল্প নুন দিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখবে পেস্ট হয়ে যায় টমেটোর। এখন রসুন আর আদা, 5টা-6টা কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চ আদা নিয়েছি, এটাকে এখন একটু ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু ফাইনালি ব্লেন্ডারে মানে মিক্সিতে কিন্তু পেস্ট হবে, ঠান্ডা করে নেব এই চাটনিটা, তারপরে মিক্সি বানাবো, মানে পেস্ট হবে আর কি, ঠান্ডা করে পেস্ট করব। আমি বাদামটা দিয়ে দেব, যেটা 1 কাপ বাদাম। এটা অনেক দিন চলে এই চাটনিটা, তোমরা ফ্রিজে রেখে খেতে পারো। এই যে চাটনিটা বানাচ্ছি এই জন্য 1 কাপ বাদামই নিয়েছি প্রপোর্শন ওয়াইজ, কারণ এটা ইডলি দোসা এই চাটনিটা, তোমরা তো এমনি আমরা নর্মাল কোকোনাট চাটনি খাই, এই চাটনিটা একবার করে দেখো। এখন এই মিক্সচারটা নামিয়ে নিলাম, এখন ঠান্ডা হতে দেব, তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। বাদাম আর টমেটো চাটনি বন্ধুরা তৈরি হয়ে গেল। এখন এটার মধ্যে তড়কা দিয়ে দেবো, মানে দেখতে পাচ্ছ কারি পাত্তা। এদিকে তড়কা প্যান বসিয়েছি, আমি তড়কাটা দিয়ে দেবো। যে কোনো তড়কা দেওয়ার আগে না এই তেল দিয়েছি, একটু নুন দিয়ে দিও, তাহলে যে শস্য ফোড়ন কারি পাত্তাটা দেবে ওটা ছিটবে না। ঠিক আছে, তো শস্য ফোড়ন দিয়ে দিলাম, ফ্লেমটাকে লো রেখেছি, আর কারি পাত্তা দিয়ে দিচ্ছি। তড়কাটা ডালে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাত্তা, সাদা কালো সর্ষে আর একটু হিং, একটু মিক্স করে ঢেকে রেখে দেবে। এখানে তাওয়াটা ভালো করে গরম হয়ে এসেছে, 1 টিস্পুন তেল দিয়েছি। তাওয়াটা কিন্তু দেখতে হবে খুব ভালো করে যাতে গরম হয়, তারপরে তেলটা দেবে, তাহলে ক্রিস্পি হয়ে দোসাটা বেরোবে, মানে পারাটা দোসা যেটাই হোক। তো গরম হয়ে গেছে ভালো করে, এখন এরকম করে ঢেলে দেবো। ব্যাটার কনসিস্টেন্সিটা কিন্তু এটাই থাকবে, আর ফ্লেমটা একদম লোতে যাবে। যখন ওপরটা দেখবে ড্রাই হয়ে এসেছে, তখন একটু তোমরা বাটার, ঘি, সাদা তেল যে কোনো জিনিসই ইউজ করতে পারো, তখন ওপরে স্প্রেড করে দেবে। ওপরটা ড্রাই হয়ে এসেছে, এখন একটু বাটার দিয়ে দেবো, মেল্টেড বাটারও দিতে পারো,
এখানেই মেল্ট হয়ে যাবে, একটু স্প্রেড করে নেবে। তারপরে আস্তে আস্তে ওঠাতে থাকবে। বাটারটা স্প্রেড করে দিয়েছি, একটু মানে এখন ফ্লিপ করে নেব। ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইয়ে রেখে দেবে। সাইডগুলো যখন একটু লাল লাল, যখন ড্রাই হয়েছিল ওপরটা সারফেসটা, তখনই বাটারটা দিয়েছি, তার আগে কিন্তু দেবে না। এখন ফ্লেমটাকে হাই করে দেবো। দেখো সাইড থেকে আলগো হচ্ছে বেরিয়ে আসবে। এই হয়ে গেল। এখন ফ্লেমটাকে লো করে দেব, 3 মিনিট মতো রাখবে, তাহলে ভালো বেকড হবে। এই তো রান্না হয়ে গেল বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, বাচ্চাদেরও ভালো লাগবে। বন্ধুরা এভরিথিং ইজ ডান। মাকাই পারোটা আর চাটনিটা, যেটা টমেটো আর পিনাটসের চাটনি, সার্ভ করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগবে, বাচ্চাদের ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। আর গরম গরম সার্ভ করলেই টেস্টটা থাকে। ঠিক আছে, আর যারা আমার এখনও ইউটিউব চ্যানেল সমিতাস হোম কিচেন সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, ফলো করো আমার সব ভিডিওস। আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স সবই দিই ভিডিওতে। আর আমার একটা এফবি পেজও আছে, বাঙালি ঘরোয়া রান্না, সেটাও তোমরা ফলো করে নিতে পারো। ওখানে আমার সব কুকিং ভিডিওস আপলোড করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই।